শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে কীভাবে সবথেকে সিম্পল একটা সার্কিট তৈরি করা যায়। তার জন্য আমাদের কী কী দরকার। এটা খুবই সিম্পল সার্কিট। কীভাবে আমরা তৈরি করেছি দেখো। এখানে আমরা ব্যাটারি নিয়েছি, 4টে বটম ব্যাটারি নিয়েছি, এখানে পজিটিভ, আর তার সঙ্গে একটা সুইচ আমরা ব্যবহার করেছি এই যে আমরা সেফটি পিন নিয়েছি, এটাকে আমরা সুইচ হিসেবে ব্যবহার করেছি, এবং এখানে দুটো এলইডি নেওয়া হয়েছে। তো এইভাবে আমরা কানেকশান করেছি। কীভাবে দেখো, তো এটা দেখো, এই কানেকশান কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা একটুভাবে দেখে নিই যে কীভাবে আমরা কানেকশান করেছি, সেটা একবার দেখে নিতে চাইছি। ঠিক আছে, দেখো এখানে আমরা 4টে সুইচ নিয়েছি, এটা দুটো সুইচেও কিন্তু কাজ করবে কিনা সেটা আমরা দেখবো। ঠিক আছে, এই দুটো ব্যাটারি নিয়েছি। ঠিক আছে, দুটো ব্যাটারি, এই ব্যাটারিগুলো অ্যাকচুয়ালি হচ্ছে 1.5 ভোল্ট। তাহলে যেহেতু আমরা সিরিজ কানেকশন করা হয়েছে, তাহলে এটা যোগ হয়ে যাবে 1.5 প্লাস 1.5 অর্থাৎ 3 ভোল্ট। ঠিক আছে, এখানে আমরা একটা ম্যাগনেট নিয়েছি, এটা কানেকশনের সুবিধার জন্য আমরা ম্যাগনেট নিয়েছি। এটা পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি। তো এই নেগেটিভ টার্মিনাল এই ব্ল্যাকের সঙ্গে আমরা জয়েন করলাম, আর পজিটিভ করলাম লালের সঙ্গে। ঠিক আছে, এই লাল ওয়্যারের সঙ্গে আমরা একটা সুইচ ব্যবহার করেছি, যেটা অ্যাজ এ সেফটি পিন আমরা ব্যবহার করেছি। সুইচটাকে আমরা করেছি সেফটি পিন। ঠিক আছে, সেফটি পিনের সঙ্গে কানেকশন করে আমরা নিয়ে এসেছি, এবং এখানে এই পজিটিভ টার্মিনাল করেছি নেগেটিভ, পজিটিভ টার্মিনাল এলইডির পজিটিভ টার্মিনাল, আর এটা করেছি এলইডি নেগেটিভ টার্মিনাল। এবার আমরা দেখব যে এটা কাজ করছে কি না। ঠিক আছে, তো দেখো আমরা এখানে দুটো জিনিস লাগিয়েছি, দুটো ব্যাটারি, এবং এটা কাজ করছে কিনা সেটা আমরা এখানে দেখব। দেখো এখন এইভাবে কিন্তু এলইডি জ্বলছে না। তাহলে আমরা দেখব এই এলইডি যদি দুটো এলইডি সরিয়ে দিয়ে যদি একটা এলইডি দিই, তাহলে যা কাজ হচ্ছে কিনা সেটা আমরা এখানে চেক করব। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনালের সঙ্গে জয়েন করব, আর এই পজিটিভ টার্মিনাল জয়েন করব পজিটিভ টার্মিনালের সঙ্গে। তাহলে দেখব আমরা এটা কাজ করছে কিনা। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু এখনও পর্যন্ত কাজ করছে না। এবার দেখতে নিতে কানেকশান কোনো প্রবলেম রয়েছে কিনা সেটা আমাদের চেক করে নিতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু এই দুটো ব্যাটারি কাজ করছে না ঠিক মতো। তাহলে আমরা যদি ব্যাটারি চেঞ্জ করে নিই, তাহলে তার আমরা দেখবো যে এই ব্যাটারি কাজ করছে কিনা সেটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, ব্যাটারি চেঞ্জ করে নিলাম, দেখো এলইডি কিন্তু জ্বলছে। তো এটা আমাদের মোস্ট সিম্পল সার্কিট। এত সিম্পল সার্কিট, খুবই সবথেকে সিম্পল সার্কিটকে আমরা বানিয়েছি, এবং দেখো এটা কিন্তু কাজ করছে। দুটো ব্যাটারি, বটম ব্যাটারি নিয়েছি, দেখো আমাদের এলইডি কিন্তু জ্বলছে, রাইট। তাহলে এখানে যেহেতু আমাদের খুব কম ভোল্টেজ আছে, দ্যাট ইজ নিয়ারলি 1.53 ভোল্টের মতো আছে। ঠিক আছে, দেখো এলইডি কিন্তু আমাদের জ্বলছে। ঠিক আছে, এবারে যদি আমরা এর সঙ্গে ব্যাটারি আরও যোগ করি, তাহলে কী হবে, রাইট। তাহলে কী হবে, দেখো আমাদের এই ব্যাটারি যদি আরও যোগ করে দিই, তাহলে কী হবে। এখানে দেখো দুটো ব্যাটারি নিয়েছি, আমরা আরেকটা ব্যাটারি নিয়ে নিলাম। ঠিক আছে, 3টে ব্যাটারি নিলাম, তাহলে কী হবে, আমরা কিন্তু সিরিজে যোগ করছি। সিরিজ মানে হচ্ছে ভোল্টেজ কিন্তু যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 3টে ব্যাটারি নিলে কী হচ্ছে, আমরা একটু খুব ভালো করে লক্ষ্য করব। ঠিক আছে, দেখো আমাদের এলইডি কিন্তু জ্বলছে। দেখো এক্ষেত্রেও কিন্তু আমাদের এলইডি জ্বলছে, কিন্তু আগের থেকে এটা আরেকটু বেশি উজ্জ্বল হয়েছে, কারণ আমাদের ব্যাটারি সিরিজ কানেকশন লাগিয়েছি, সেই জন্য এটা ব্যাটারি আর একটু উজ্জ্বলভাবে জ্বলছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো ঠিক আছে, এইভাবে আমরা যদি আরও বাড়িয়ে দিই ব্যাটারি, তাহলে কিন্তু আমাদের আরও উজ্জ্বলভাবে জ্বলবে, কারণ আমাদের বেশি কারেন্ট যখনই পাস হবে তখন কিন্তু বেশি ভালোভাবে জ্বলবে। এবার দেখো আমরা যদি এই এলইডি, ফ্ল্যাশিং এলইডি আমরা এখানে ব্যবহার করছি, তাহলে কি হয় সেটা আমরা এখানে চেক করব। ঠিক আছে, দেখো এখানে খুব সুন্দরভাবে এলইডি কিন্তু জ্বলছে, রাইট। আমি এখানে কটা ব্যাটারি লাগিয়েছি, 3টে ব্যাটারি লাগিয়েছি, এবং দুটো ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু জ্বলছিল। এবার আমরা দেখবো যদি একটা ব্যাটারি লাগাই, তাহলে কী হবে সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, আমরা দেখো এখানে একটা ব্যাটারি লাগাচ্ছি, এবং একটা ব্যাটারি লাগিয়ে দেখবো এটা জ্বলছে কি না। না, এটা কিন্তু জ্বলছে না, রাইট। এলইডি হলেও কিন্তু এর সাফিসিয়েন্ট সাপ্লাই পাচ্ছে না, সেই জন্য কিন্তু এটা জ্বলবে না, রাইট। মিনিমাম কিন্তু দুটো ব্যাটারি আমাদের দিতে হবে, নিয়ারলি 3 ভোল্ট। তাহলে 3 ভোল্ট যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু এলইডি জ্বলবে না, রাইট। এই দেখো এখানে এলইডি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে, এবং ইট ইজ গ্লোয়িং, খুব সুন্দরভাবে এলইডি কিন্তু জ্বলছে, রাইট। এবার আমরা দেখবো যদি আমরা একটা ফ্ল্যাশিং এলইডি নিই, তাহলে সেটা জ্বলবে কিনা। তাহলে দেখে নিই, আমরা এটা ফ্ল্যাশিং এলইডি নিয়েছি, এটা জ্বলছে কিনা। আমরা এটার সঙ্গে প্যারালাল কানেকশন করব, এবং দেখবো এটা জ্বলছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটা কীভাবে প্যারালাল কানেকশন করেছি, এবং তোমরা খুব ভালো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু জ্বলছে,
রাইট। দেখো দুটো এলইডি আমরা প্যারালাল কানেকশন নিয়েছি এবং কিন্তু দুটো এলইডি কিন্তু আমাদের জ্বলছে, এটা খুব ভালো করে তোমরা লক্ষ্য করতে পারো। এবারেই আমরা এটা নাইট মোডে দেখার চেষ্টা করছি যে এই দুটো এলইডি একসঙ্গে জ্বলছে কিনা, সেটা আমরা নাইট মোডে করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এবার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে দুটো এলইডি জ্বলছে, একটা জ্বলে আছে এবং একটা ব্লিঙ্ক করছে, তাহলে দুটো এলইডি জ্বলছে। আমরা দেখো এখানে আমরা দুটো ব্যাটারির সাহায্যে আমরা দুটো এলইডিকে একসঙ্গে জ্বালাতে পেরেছি, রাইট। এটা একদম খুবই সিম্পল সার্কিট। আমরা কী নিয়েছি দেখো, দুটো ব্যাটারি নিয়েছি, কানেক্টিং ওয়্যারস নিয়েছি, একটা সেফটি পিন অ্যাজ এ সুইচ এবং দুটো এলইডি নিয়েছি এবং এই এলইডির সাহায্যে খুব সুন্দরভাবে আমরা একটা সার্কিট তৈরি করতে পেরেছি এবং দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিম্পল সার্কিট। এটা খুবই সিম্পল সার্কিট আমরা তৈরি করতে পেরেছি এবং দেখো দুটো এলইডি কিন্তু জ্বলছে। এবার আমরা দেখবো যদি আরও এলইডি যোগ করি তাহলে কি সেটা জ্বলছে না জ্বলবে না, ঠিক আছে। তাহলে আমরা চেষ্টা করে দেখি আরও এলইডি যোগ করে সেটা জ্বলবে কিনা, সেটা আমরা একবার দেখে নেব। দেখো এখানে আমাদের দুটো এলইডি খুব ভালোভাবে জ্বলছে। আমরা যদি আরও এলইডি নিই তাহলে কি সেটা জ্বলবে, সেটা আমরা একবার লক্ষ্য করব। যদি আমরা আরও একটি এলইডি প্যারালাল কানেকশন করি তাহলে সেটা জ্বলবে কিনা সেটা আমরা একটু লক্ষ্য করব, ঠিক আছে। তো দেখো আমরা এটাকে জয়েন করছি, প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস, অর্থাৎ প্যারালাল কানেকশন করব এবং প্যারালাল কানেকশন করলে বা সমান্তরাল সমবায়ে এই তিনটে এলইডি একসঙ্গে জ্বলবে কিনা সেটা আমরা একটু লক্ষ্য করব। দেখো আমাদের এলইডি জ্বলছে, রাইট। এবং দেখো এলইডি খুব সুন্দরভাবে জ্বলছে এবং যদি আমরা আরেকটা এলইডি, দুটো এলইডি কিন্তু আমাদের জ্বলছে। আমরা যদি নাইট মোডে করি আমরা দেখতে পাবো আমরা আরেকটা এলইডি যোগ করছি, প্যারালাল কানেকশন করছি, তাহলে দেখবো সেটা জ্বলছে কিনা সেটা আমরা আরেকবার লক্ষ্য করব, ঠিক আছে। দেখো আমরা এটাকে প্যারালাল কানেকশন করছি, হ্যাঁ তিনটে এলইডি কিন্তু জ্বলছে, রাইট। তাহলে দেখো এটা তিনটে এলইডি আমরা প্যারালাল কানেকশন করবো এবং দেখবো তিনটে এলইডি একসঙ্গে জ্বলছে কিনা সেটা আমরা দেখবো। আমরা কটা ব্যাটারি নিয়েছি, দুটো ব্যাটারি নিচ্ছি, তাহলে দুটো ব্যাটারির সাহায্যে আমরা কিন্তু তিনটে এলইডি জ্বালাতে পারছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই তিনটে এলইডিকে আমরা প্যারালাল কানেকশন অর্থাৎ সমান্তরাল সমবায় করব এবং সেটা জ্বলছে কিনা সেটা আমরা একবার লক্ষ্য করব। দেখো আমরা নিয়েছি তিনটে এলইডি নিয়েছি এবং তাকে আমরা সমান্তরাল সমবায় বা আমরা সিরিজ কানেকশন করছি এবং আমরা দেখব এই তিনটে এলইডি একসঙ্গে জ্বলছে কিনা সেটা আমরা একবার চেক করে নেব, ঠিক আছে। দেখো আমরা কিন্তু এটা কিন্তু শ্রেণী সমবায়ে রেখে প্যারালাল কানেকশন করছি, আমরা কিন্তু সমান্তরাল সমবায়ে এই তিনটে এলইডি যোগ করলাম এবং দেখো এটা জ্বলছে কিনা সেটা আমরা লক্ষ্য করব। দেখো আমাদের এলইডিগুলো কিন্তু জ্বলছে। তাহলে দেখো মাত্র দুটো ব্যাটারির সাহায্যে আমরা তিনটে এলইডি কীভাবে খুব সুন্দরভাবে জ্বালাতে পারছি এবং সবগুলো কিন্তু প্যারালাল কানেকশন রয়েছে, ঠিক আছে। আমরা তোমাদের নাইট মোডে দেখাচ্ছি যে এটা জ্বলছে কিনা, সেটা আমরা নাইট মোডে করে আবার দেখাচ্ছি তোমাদের।
দেখো আমাদের নাইট মোডে করে দেখাবো যে আমরা মাত্র দুটো ব্যাটারির সাহায্যে আমরা 3টি এলইডি কিন্তু প্যারালাল কানেকশন করেছি এবং 3টি এলইডি কিন্তু একসঙ্গে জ্বলছে, রাইট। দেখো আমরা নাইট মোডে করে দেখাচ্ছি যে 3টি এলইডি আমাদের জ্বলছে কিনা সেটা খুব ভালোভাবে বোঝা যাবে। তো দেখো আমরা নাইট মোডে করেছি এবং 3টি এলইডি কিন্তু একসঙ্গে জ্বলছে। কটা ব্যাটারি ইউজ করেছি? মাত্র বটম ব্যাটারি ইউজ করেছি দুটো। তাহলে দেখো 3টি এলইডি আমরা জ্বালাতে সক্ষম হয়েছি এবং এই মাত্র দুটো ব্যাটারির সাহায্যে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা কিভাবে আরও প্যারালাল কানেকশন যদি করা হয় তাহলে আরও এলইডি জ্বালাতে পারবো কিনা সেটাও আমরা একবার চেক করে নিতে পারি। আমরা 3টি এলইডি একসঙ্গে জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে, ঠিক আছে। ব্যাটারি কটা নিয়েছি? 3টি, এবং যদি আরও বেশি ব্যাটারি নিই তাহলে কিন্তু এরা আরও উজ্জ্বলভাবে জ্বলবে। এটা আমরা আরেকটা এলইডি নিয়ে দেখাচ্ছি যে এটা জ্বলছে কিনা সেটা আমরা একবার চেক করে নেব, ঠিক আছে। দেখো এখানে আমরা 3টি এলইডি নিয়েছি, আমরা যদি আরেকটি এলইডি নিই সেটা জ্বলছে কিনা সেটা আমরা আরেকবার চেক করে নেব। তাহলে আমরা নিচ্ছি আরেকটা এলইডি, দেখো আরেকটা এলইডি নিলাম এবং এটাকেও আমরা যোগ করব সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন, এবং সেটা জ্বলছে কিনা সেটা আমরা এখানে চেক করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা 4টে এলইডি মাত্র দুটো ব্যাটারির সাহায্যে জ্বালানোর চেষ্টা করছি। দেখো আমাদের 4টে এলইডি কিন্তু একসঙ্গে জ্বলছে এবং আমরা এটাকে নাইট মোডে দেখার চেষ্টা করছি। তুমি এটা ভালোভাবে দেখতে পাচ্ছ না, কিন্তু 4টে এলইডি কিন্তু একসঙ্গে জ্বলছে, সেটা আমি তোমাদের দেখাবো। নাইট মোডে করে দেখাচ্ছি, তাহলে ওই জিনিসটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। আর তোমরা নাইট মোডে দেখো 4টে এলইডি কিন্তু একসঙ্গে জ্বলছে। আমরা নাইট মোডে দেখাচ্ছি যে এই দুটো ব্যাটারির সাহায্যে আমরা 4টে এলইডি একসঙ্গে জ্বালাতে পেরেছি এবং 4টে এলইডি একসঙ্গে জ্বলছে। ব্যাটারিগুলো আমরা কানেকশন করেছি সিরিজ কানেকশন, এবং যে এলইডি রয়েছে সেটা হচ্ছে প্যারালাল কানেকশন। আমরা দেখবো যে এটা জ্বলছে কিনা 4টে এলইডি একসঙ্গে, সেটা আমরা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা নাইট মোডে নিয়েছি এবং নাইট মোডে খুব ভালোভাবে দেখা যাচ্ছে যে 4টি এলইডি কিন্তু একসঙ্গে জ্বলছে। এই 3টে দেখা যাচ্ছে আর একটা নিচে আছে। তাহলে দেখো 4টে এলইডি কিন্তু একসঙ্গে জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দুটো ব্যাটারির সাহায্যে আমরা 4টে এলইডি প্যারালাল কানেকশন করে সবথেকে মোস্ট সিম্পল সার্কিট আমরা তৈরি করেছি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এই ধরনের ভিডিও পেতে তোমরা সবসময় সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে লিখে জানাবে যে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও, তাহলে আমরা সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের নাইট মোড এবং ডে মোড দুটোতেই কিন্তু আমরা সার্কিট দেখিয়েছি। নাইট মোডে এই জন্য দেখানো হচ্ছে যে তোমাদের খুব ভালোভাবে যাতে বুঝতে পারো যে এলইডিগুলো জ্বলছে কি না, সেই জন্য আমরা এটা নাইট মোডে করেছি। কানেকশানটা আরেকবার দেখে নিতে পারো। আমরা দুটো ব্যাটারি নিয়েছি, পজিটিভ তারাকে সিরিজ কানেকশন করা হয়েছে, অর্থাৎ শ্রেণী সমবায়। প্লাসের সঙ্গে একটা রেড ওয়্যার লাগিয়েছি, রেড ওয়্যারের সঙ্গে একটা সেফটি পিনকে আমরা ব্যবহার করছি অ্যাজ এ সুইচ, এবং এলইডি ব্যবহার করেছি অ্যাজ এ লোড, রাইট। আর নেগেটিভ টার্মিনালটাকে আমরা ব্যবহার করেছি অন্য জায়গায়, কোথায় করেছি সেটা আমরা করেছি নেগেটিভ টার্মিনালে আমরা করেছি নেগেটিভ। আর যে বিভিন্ন এলইডিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা প্যারালাল বা সমান্তরাল সময় যোগ করেছি, এবং দেখো এইটা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে, ঠিক আছে। আমরা সেফটি পিনটাকে সরিয়ে আমরা সুইচও লাগিয়ে দিতে পারি, এবং সেখানে সুইচও কিন্তু খুব ভালোভাবে কাজ করে, সেটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো আমাদের যে
সেফটি পিন রয়েছে সেটাকে সরিয়ে আমরা যদি এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স যোগ করি তাহলে কিন্তু আমাদের এই যে এলইডিগুলো জ্বলছে গ্লো করছে এই ইন্টেন্সিটি অফ লাইটকে আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখো সুইচকে সরিয়ে আমরা এই যে এই রয়েছে সেফটি পিন সেটাকে আমরা সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে আমরা যদি ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগাই তাহলে আমরা এই ইন্টেন্সিটি অফ লাইটকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। কীভাবে তোমরা দেখো আমরা কীভাবে এটাকে ইন্টেন্সিটি অফ লাইট চেঞ্জ করছি। দেখো আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগিয়েছি, এবারে ইন্টেন্সিটি অফ লাইট আমরা কীভাবে চেঞ্জ করছি সেটা তোমাদের আমরা দেখাচ্ছি। আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে এই এলইডি জ্বলছে কি না সেটা আমি দেখবো। এলইডি কিন্তু জ্বলছে, রাইট, দেখো এলইডি কিন্তু জ্বলছে। তাহলে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সাহায্যে আমরা ইন্টেন্সিটি অফ লাইট চেঞ্জ করতে পারি। দেখো এখানে গ্লো করছে, আবার এটা যদি আস্তে আস্তে করাই তাহলে এটা বন্ধ হয়ে যেতে পারে। রেজিস্ট্যান্স যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আস্তে আস্তে এটা কমে যাবে, কারেন্ট কমে যাবে এবং এলইডি কিন্তু জ্বলবে না। দেখো এই ক্ষেত্রে কিন্তু এলইডি দুটো জ্বলছে। এবার এই রেজিস্ট্যান্স যদি আমরা আস্তে আস্তে বাড়াই তাহলে কী হচ্ছে, দেখো আস্তে আস্তে কিন্তু এলইডিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কারণ রেজিস্ট্যান্স যখনই বাড়িয়ে দিচ্ছি তখন কিন্তু কারেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, তো দেখো এই যে রেজিস্ট্যান্স আমরা এখানে লাগিয়েছি এটা তো মোস্ট সিম্পল সার্কিট। আমাদের দুটো ব্যাটারি ব্যবহার করেছি, কানেক্টিং ওয়্যারস, একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ব্যবহার করেছি আর তার সঙ্গে ব্যবহার করেছি 3টি এলইডি। এখন কিন্তু জ্বলছে না, কেন? এখন রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি রয়েছে, অর্থাৎ রোধ সবচেয়ে বেশি রয়েছে, সেই জন্য এটা কিন্তু জ্বলছে না। আমি যদি রোধ যদি কমে দিই তাহলে কারেন্ট পাস করবে এবং সেখানে কিন্তু এলইডি জ্বলবে। দেখো আস্তে 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 জ্বলছে। এটা এডি যদি নাইট মোডে করা হয় তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে ইন্টেন্সিটিটা কীভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এটাকে নাইট মোডে নিয়ে যাচ্ছি, দেখো ইন্টেন্সিটি অফ লাইট তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো এলইডিগুলো গ্লো করছে কিন্তু খুব আস্তে আস্তে, কারণ আমরা রেজিস্ট্যান্সটা বাড়িয়ে রেখেছি। এবার রেজিস্ট্যান্স যদি আমরা কম করে দিই, তাহলে কিন্তু এলইডিগুলো আরও জোরালোভাবে তীব্রভাবে জ্বলবে, সেটা আমরা তোমাদের করে দেখাচ্ছি। দেখো এলইডি কিন্তু আমাদের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু আগের থেকে বেড়ে গেছে। দেখো ঠিক আছে, আগের থেকে বাড়লো, কারণ আমরা রেজিস্ট্যান্সটা কী করছি, আমরা রেজিস্ট্যান্সটা কমিয়ে দিচ্ছি। রেজিস্ট্যান্স যখনই কমবে তখন কিন্তু কারেন্ট বাড়বে এবং তার ইন্টেন্সিটি অফ লাইট কিন্তু ইনক্রিজ হবে। ঠিক আছে, আমরা আরোভাবে দেখাচ্ছি ভালোভাবে যে এটা কীভাবে কাজ করছে। দেখো এটা কিন্তু এই যে কমে, দেখো মানে 3টে এলইডি কিন্তু এখন একসঙ্গে জ্বলছে, কারণ এখানে ম্যাক্সিমাম কারেন্ট পাস করছে। কারেন্ট যখনই বেশি যাবে তখন কিন্তু সব এলইডিগুলো জ্বলবে। আমরা যদি রেজিস্ট্যান্স বাড়িয়ে দিই তাহলে কিন্তু এলইডি বন্ধ হয়ে যায়। দেখো আমরা রেজিস্ট্যান্স বাড়াচ্ছি, রেজিস্ট্যান্স বাড়াতেই কিন্তু সব এলইডি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ইন্টেন্সিটি চেঞ্জ করার জন্য আমরা কী করবো, রেজিস্ট্যান্স আস্তে আস্তে কম করব। ঠিক আছে, এইভাবে তোমরা দেখো খুব সুন্দরভাবে আমরা একটা সার্কিট তৈরি করলাম এবং সেটা খুবই সিম্পল সার্কিট। ব্যাটারি আর একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আর এলইডি আর কানেক্টিং ওয়্যারস নিয়ে আমরা কিন্তু এই সার্কিট তৈরি করেছি। ঠিক আছে, এবারে আমরা এটাকে ডে মোডে নিয়ে যাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কীভাবে এটা কাজ করছে। ঠিক আছে, দেখো ডেমোটা নিয়ে এসেছি এবং এবার এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সাহায্যে আমরা এলইডি কাজ কীভাবে করছে সেটাও তোমাদের দেখালাম। তাহলে এই রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে যে কারেন্টকে বাড়ানো বা কমানো, ভেরিয়েবল রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে তাই। দেখো এইভাবে দেখি, এই দেখো এলইডি কিন্তু জ্বলছে। আমরা এটা যদি রেজিস্ট্যান্স খুব বেশি বাড়িয়ে দিই বন্ধ হয়ে যাবে। ইন্টেন্সিটি অফ লাইটকে আমরা এইভাবে কিন্তু কন্ট্রোল করতে পারছি। দেখো এখন 3টে এলইডি জ্বলছে, কারণ আমরা রেজিস্ট্যান্স কারেন্ট নেগলিজিবল করে দিয়েছি, অর্থাৎ সবচেয়ে কম করে দিয়েছি, সেই জন্য কিন্তু এটা জ্বলছে, রাইট। দেখো এটা কিন্তু খুবই সিম্পল সার্কিট একটা আমরা বানিয়েছি, খুব সহজেই বানিয়ে নিতে পেরেছি। তাহলে আমাদের কী কী লাগছে, শুধু ব্যাটারি লাগছে, কানেক্টিং ওয়্যারস, ভেরিয়েবল রেজিস্ট্যান্স আর এলইডি, এই 4টে জিনিস দিয়ে আমাদের সিম্পল সার্কিট তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবে, যাতে আমাদের আপলোডেড ভিডিও সব থেকে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমরা কমেন্ট করে জানাতেও পারো যে তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও, তাহলে আমরা সেই ধরনের ভিডিও বানানোর জন্য অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।